দেখো আজ এই ভিডিওর মাধ্যমে লুপ্ত সংখ্যা নির্ণয় করব। তাহলে ফার্স্টে দেখো তিনটে করে বক্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা কোশ্চেন মার্ক তোমাকে বের করতে হবে। তোমাকে ফার্স্টে দেখো কি দেওয়া আছে, ওপরে দেওয়া আছে 36, নিচের দুটো বক্স দেওয়া আছে 12 আর 3। এখানে কোশ্চেন মার্ক, এখানে 9 আর 6, এখানে দেওয়া আছে 56, নিচে দেওয়া আছে 7 আর 8। তাহলে এই 36 কি করে হচ্ছে দেখো, 12 আর 3 এইটা কি করেছে গুণ করে উপরে বসিয়ে দেওয়া আছে গুণফলটাকে, ঠিক আছে। 12 এটা গুণ করলে গুণফল সমান 36 বসে গেছে। সেম ভাবে দেখো এই দুটোকে 7 আর 8 হচ্ছে 56 উপরে গুণ করে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা করে দাও 9 আর 6 6 9 গুণ করে দাও, 6 9 54, কোশ্চেন মার্কের জায়গায় বসিয়ে দাও 54 কোথায় আছে দেখো, ডি অপশনে আছে। সহজ, একটা হয়ে গেল। 2 নম্বরটা দেখো, 2 নম্বর একটা বক্সে দেখো 9টা যে ঘর আছে বক্সের মধ্যে একটা বড়, তাহলে দেখো 12 13 156, তারপরে 14 কোশ্চেন মার্ক 154, তারপরে এই যে 15 13 195 এবং 4টে তোমার অপশন দেওয়া রয়েছে। তাহলে কি করেছে দেখো 12 13, তাহলে 12 এখানে সেম একই জিনিস, 12 আর 13 এই দুটোকে গুণ করেছে, গুণফলটা এখানে বসানো আছে। সেম ভাবে 15 আর 13 এটাকে গুণ করেছে, এটাকে গুণ করলে 195 হবে, সেটা বসানো আছে। তাহলে 14 সাথে কত গুণ করলে এইটা হবে, তাহলে আমি ওইটা না করে তাহলে গুণ করলে কত গুণ করতে হবে, তাহলে আমি 154 কে দিয়ে 14 ভাগ করি, তাহলে 14 একে 14, আবার 14 একে 14, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় বসিয়ে দাও। 154 থেকে 54 কে 114 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমি ভাগফল পেলাম 11, 11টা বসিয়ে দাও। তাহলে এই দুটোকে তুমি গুণ করলে গুণফল কত হবে 154, তাহলে উত্তর হচ্ছে তোমার 11 দেখো কোথায় দেওয়া আছে, বি অপশনে। 3 নম্বর দেখো, 3 নম্বরে হচ্ছে 5 6 35, 5 9 50, 4 5 কোশ্চেন মার্ক, 4টে তোমার অপশন। তাহলে 5 6 35 কি করে আসবে, তাহলে 5 6 হচ্ছে কত 30, 5 6 হচ্ছে 30 আর যুক্ত 5, যদি এই 5টা যোগ করি তাহলে 35 তোমার পেয়ে যাচ্ছে। তাহলে পরেরটা হচ্ছে নেই দেখো, তাহলে 5 9 হচ্ছে তোমার 45, 45 আর 5 যোগ করলে 50। হ্যাঁ সে একইভাবে করে দাও, এইটার সাথে প্রথমে গুণ, 4 5 20, তারপরে এই 5টা যোগ করছে সমান হচ্ছে কত 25। এখানটা তোমার পেলাম কত আমি 25 কোথায় অপশন আছে, বি অপশন। তাহলে এই দুটোকে গুণ করছে, প্রথমে সংখ্যার সাথে যোগ করছে। 3 নম্বরটা। এবার আসো 4 নম্বরটা। 4 নম্বরে কি দেখো 4টে করে ঘর দেওয়া আছে নিচেতে, তাহলে 2 4 1 5 3 5 7 2 6 39 17 কোশ্চেন মার্ক, 4টে অপশন আছে, তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো পরপর একটা ধরি, 2 5 7 39 যোগ করলে 5 দুগুণে 10 70 হচ্ছে না, 39 হবে না। 5 7 35, 2 এর ডবল করলে 39 হয়ে যাবে, তার 3 দুগুণে 6, 2 এর ডবল করলে হচ্ছে না, যে 16, 6 আর 16 হচ্ছে না। এখানে দেখো এখানে কি করেছে, এখানে করেছে 5 এর স্কয়ার করেছে, 5 এর স্কয়ারে কত হবে 25 হবে, 5 এর স্কয়ার। এবারে কি করছে 2 গুণিত 7, দেখো 39 পেয়ে গেলাম। তাহলে প্রথম মাঝখানেরটাকে স্কয়ার করছে আর উপর আর নিচেকে কি করেছে গুণ করছে। তাহলে এইটাকে দেখো, তাহলে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, যুক্ত উপরে রয়েছে 4 নিচে রয়েছে 2, তাহলে করো 9 আর 8, তাহলে 8 17 দেখো পেয়ে গেলাম। তাহলে এইটাকে করে দেখো, তাহলে এখানেও সেম একইভাবে 5 এর স্কয়ার যুক্ত 1 গুণিত 6, 5 5 হচ্ছে 25 যুক্ত 6 সমান হচ্ছে 31 অপশনে দেওয়া আছে দেখো। তাহলে এই মাঝখানেরটাকে স্কয়ার করছে আর উপরেরটাকে আর 3 নম্বরটাকে তোমার কি করছে গুণ করছে, দুটো সংখ্যা গুণ করে গুণফল কত পাওয়া গেল 31 তোমার দেওয়া আছে কোথায়, বি অপশনে। বি অপশনটাই তোমরা করবে সঠিক উত্তর। এবার হচ্ছে তোমার 5এরটা দেখো 4টে করে সব 3 7 4 2,
এখানে 8 3 7 1 1 6 2 আর কোশ্চেন মার্ক তোমাকে বার করতে হবে। তাহলে এখানে কি করেছে, এখানে হচ্ছে 1 ফারাক, এটা হচ্ছে তোমার 4 ফারাক, এখানে 3 ফারাক 2 ফারাক, 1 4 3 2 এই ফারাক এরকম এখানে এটা হচ্ছে 7 ফারাক, এটা হচ্ছে 5 ফারাক, এটা 4 ফারাক, এটা 6 ফারাক, 4 5 6 7 এখানে তোমার এটা তাহলে কি 5 ফারাক, এটা হচ্ছে 1 ফারাক, না এখানে কোনো ফারাক হচ্ছে না, এখানে কোনো ফারাক হচ্ছে না। তাহলে এখানে আর কি করতে হবে, অন্যভাবে দেখতে হবে, সংখ্যাগুলোকে যোগ করলে হচ্ছে তোমার 6 6 9 16 16 আর এখানে হচ্ছে তোমার 8 8 16, না যোগ করলে হচ্ছে না, গুণ করলে 3 গুণিত 7 গুণিত 2 গুণিত 4 সমান দেখি 3 7 21 21 দুগুণে 42 21 দুগুণে 42 4 42 4 দুগুণে 8 8 দুগুণে 16 168। তারপরে 8 গুণিত 3 গুণিত 1 গুণিত 7 7 1 7 7 8 56 3 56 168 1 গুণিত 6 গুণিত 2 দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এমন একটা সংখ্যা তোমাকে দেখো দুটো, এই চারটে যে সংখ্যা দেওয়া আছে চারটে সংখ্যার গুণফলই হচ্ছে 168, দ্বিতীয়টা 168, তার তৃতীয়টা হবে কি 168, তৃতীয়টা হবে, তাহলে দেখো 6 দুগুণে 12, তাহলে 168 কে যদি 12 দিয়ে আমি ভাগ করি, 12 একে 12 আর থেকে যায় 4 12 48, সেই কোশ্চেন মার্কের জায়গায় বসে যাবে কত 14, 14 কোথা দেওয়া আছে সি অপশনে, সি অপশনটি হবে সঠিক উত্তর। 6 নম্বর দেখো ওয়াই এর মতো উপরে দেওয়া আছে 4 9 নিচে 16, উপরে দুটো দেওয়া আছে ওয়াই এর দুটো 1 4 আর 9 9 16 আর কোশ্চেন মার্ক, চারটে অপশন কি কি দেওয়া আছে 1 4 9 আর 25। তাহলে দেখো এখানে যেটা করেছে এখানে কি করেছে 4টা কি করেছে 4টাকে লিখেছে 2 এর স্কয়ার, 3 2 এর পরে হচ্ছে 3 3 এর স্কয়ার আর 16 হচ্ছে 4 এর স্কয়ার, তাহলে 2 3 4। এবার এইটা আসো 1 মানে হচ্ছে 1 এর স্কয়ার, 1 এর পরের সংখ্যা হচ্ছে 2 এর স্কয়ার, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3 এর স্কয়ার, এইভাবে করা হচ্ছে। তাহলে এখানে দেখো তাহলে 9 মানে সমান কি 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার, 16 মানে কত 4 এর স্কয়ার, তার পরের সংখ্যা কত 4 এর পরে হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার মানে কত 25। কত অপশন দেখো ডি অপশনে দেওয়া আছে, এখানে স্কয়ার করে স্কয়ারের স্কয়ারটাকে বসানো হয়েছে, তাহলে 6 এরটা হচ্ছে 25, 7 এরটা সার্কেলে দেখো মাঝখানে দেওয়া আছে 8, উপরে কোশ্চেন মার্ক আমাকে বের করতে বলেছে, এখানে দেওয়া আছে 2, এখানে 17, এখানে 137 আর উপরটা তোমার বের করতে। তো দেখো 2 এর সাথে যদি আমি 8 গুণ করি পাবো কত আমি 16, 17 কি করে পাবো 17, 16 সাথে যদি 1 যোগ করি আমি পেয়ে যাব 17। তাহলে কি কাজ হচ্ছে এইটা 2 এর সাথে মাঝে যে 8 দেওয়া আছে তার সাথে গুণ করছে, গুণ করে 1 যোগ করছে, তাহলে এটার সাথে দেখো 8 ইন্টু 17, তাহলে 17 ইন্টু 8 যদি গুণ করি আমি 7 8 56 6 হাতে থাকে 5 8 আর 5 13, শেষে কত যোগ করেছে 1, মিলে গেল 137, এইটা তোমার মিলে গেল। তারপরে 137 সাথে 8 কি করব গুণ করব, 7 8 56 6 হাতে থাকে 5 8 13 104 আর 5 হচ্ছে 109, শেষে কত যোগ করতে হবে শেষে 1 যোগ করতে হবে, যোগ করে দাও 1097, 1097 দেখো 1097 তোমার দেওয়া আছে কততে সি অপশনে দেওয়া আছে, তোমরা সি অপশনটাই করবে সঠিক উত্তর। এটা গেল 7এরটা। এবার আসো 8এরটা দিয়েছে দেখো একটা সার্কেলের মধ্যে ভাগ করা আছে, এখানে যে 7 তারপরে 11 তারপর 64 তারপর 343 কোশ্চেন মার্ক 4 এবং চারটে যে অপশন 1321 1231 1332 1331। তাহলে এখান থেকে কি করেছে এখান থেকে এর ফারাক হচ্ছে 4, এর ফারাক আরো বেশি 53, ওইভাবে নয়। এখানে দেখো 4এরটাকে ধরো 4 এর কিউব করে বিপরীত প্রান্তে বসানো আছে, 4 এর কিউব মানে 64, 7 এর কিউব দেখো সেম ভাবে
7 কিউব করে বিপরীত প্রান্তে বসানো হয়েছে। তাহলে তোমরা এখানে 11 কিউব করো, 11 কিউব করে এই প্রান্তেতে বসিয়ে দাও। তাহলে 11 কিউব মানে 3 11 গুণ করলে 11 11 121, 11 দিয়ে গুণ করো 121 গুণিত 121, 1 3 3 1 1331। 1331 দেখো ডি অপশনে দেওয়া রয়েছে, তোমরা ডি অপশনে করে দাও। তাহলে এখানে কিউব করে কিউবের সমষ্টিটা এখানে বসানো হয়েছে 8। 9 নম্বরটা, 9 নম্বরে 2 3 4 24 39 কোশ্চেন মার্ক আমাদের এই জায়গাটা বার করতে হবে। 20 30 আর 40। তাহলে দেখো এখানে দেওয়া আছে 24, ওপরে দেওয়া আছে 2, নিচে 20। তাহলে 24 থেকে 2 এর স্কোয়ার করে বিয়োগ করি, তাহলে 24 সাথে 24 দেওয়া আছে, বিয়োগকে আমি 2 এর স্কোয়ার করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম কত? 20। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে তারপরটা মিলছে নাকি দেখো, এখানে দেওয়া আছে 39 বিয়োগ এখানে 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার মানে 9 30, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে 24 এর সাথে 2 এর স্কোয়ার করে বিয়োগফল করে এখানে বসানো হচ্ছে। সেম ভাবে এটা বিয়োগ করছে, বিয়োগফল 39 থেকে বিয়োগ করে বসানো হচ্ছে। তাহলে এখানে দেখো 40 দিয়ে যে উত্তরটা, তাহলে কত সংখ্যাটা ওখানে বের করতে হবে তোমাকে। তাহলে দেখ আমি কি করলাম, তাহলে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে 40 বিয়োগ করে পাবো আমরা 40। তাহলে এখানে দেখো 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, 4 এর স্কোয়ার হচ্ছে 16। এবার কি হচ্ছে 16, তাহলে 16টা কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে আগের সংখ্যা কত থেকে 16 বিয়োগ করলে 40 পাবো। তাহলে 40 আর 16 যোগ করে দাও, 40 আর 16 56। তাহলে আমরা যদি এটার সাথে 16 যোগ করি পেয়ে যাবো আমি 56। তাহলে 56 বিয়োগ 16 সমান 40, আমার উত্তরটা আর মুছে দাও এটাকে, 56 বিয়োগ 16 সমান হচ্ছে 40, উত্তর পেয়ে গেলাম। তাহলে এই জায়গাতে তোমার কত বসবে? তোমার 56। এই জায়গাতে তোমার কত বসবে? 56। 56 কোথায় দেওয়া আছে? ডি অপশানে। ডি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। 10এরটা, 10এর এই যে 7 20 19 13 কোশ্চেন মার্ক 10, এখানে তাহলে বিপরীতগুলো দেখো আগে, বিপরীতগুলো এখানে 10 এর বিপরীত প্রান্তে দেওয়া আছে 19। তাহলে 10 থেকে 19 আমি কি করে পাবো? তাহলে 10কে আমি 2 দিয়ে যদি গুণ করি পাচ্ছি 20, তা থেকে যদি 1 বিয়োগ করি এই ফর্মুলায় ফেলি আমরা 19 পেয়ে যাব। সেম ভাবে 7 এর বিপরীত প্রান্তে 13, 7 এর সাথে যদি আমি 2 গুণ করি 1 বিয়োগ করি আমরা কিন্তু 13 পেয়ে যাচ্ছি। বুঝে গেল? তাহলে এখানে দেখো 20 এর বিপরীত প্রান্তে কোশ্চেন মার্ক, তাহলে 20 এর সাথে আমি 2 গুণ করব 1 বিয়োগ করব, 20 দুগুণে 40, তা থেকে 1 বিয়োগ করলে 39। 39 হয়ে যাবে উত্তর। 39 কোথায় যেতে থাকবে? সি অপশনটাতে। সি অপশনটা করে দেবে তোমরা সঠিক উত্তর। এই পর্বের সর্বশেষ, এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন হচ্ছে 11তম প্রশ্ন। দেখো 5 6 12 4 3 4 2 3 কোশ্চেন মার্ক এই জায়গাটা 18 27 আর 96 চারটে তোমার অপশন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এখানে কি করেছে, 18 কি করে পাবো? 9 9 দুগুণে 18, এই দুটোকে যোগ করলে 2 দিয়ে গুণ করলে 18 পাবো। আর কি করে পাবো? 4 4 16, এই দুটোকে 2 দিয়ে যোগ করি, এটা গুণ করলে 27 মিলে আছে। হ্যাঁ এখানে দেখো 5 আর 4 দুটোকে যোগ করেছে, দুটোকে যোগ করে কত পেয়েছে? 9। এই শেষের যে 3 নম্বর সংখ্যাকে গুণ করে দেখো পেয়ে গেছে 18, এটা মিলে গেল। সেম আগে এই দুটোকে 6 আর 3 যোগ করলে পাবো আমি 9, তাকে 3 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম আমি 27। এবার এইটা দেখো, তাহলে এই দুটোকে যোগ করো 12 আর 4, 12 আর 4 হচ্ছে 16, 16 সাথে কত গুণ করলে 96 হবে? 16 সাথে। তাহলে আমি যদি 96কে যদি ভাগ করে নিই, ভাগফলটা এখানে বসে দিলে হয়ে যাবে 6 96, ভাগফল কত পেলাম? 6। তাহলে এই জায়গাটা আমি 6 বসিয়ে দিলে তাহলে 16 × 6 সমান পেয়ে গেলাম 96। কত করতে হবে তোমার? 6 গুণ করতে হবে। 6 অপশনে দেওয়া আছে কোথায়? ডি অপশনটা। ডি অপশনটাই করবে তোমার সঠিক উত্তর। তাহলে তোমরা এই পর্বে 11টা রিজনিং বা লুপ্ত সংখ্যা নির্ণয়ের ভিডিও করলাম।